এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন মাটিয়া থানার সামনে রাস্তায় বসে প্রার্থী রেখা পাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে কি ছবি হ্যালো অর্ণব, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে অর্ণব? দেখো তুমি দেখতেই পাচ্ছ একদম পুরো মাটিয়া থানার সামনে টাকি রোড রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের এখন একটাই দাবি। আজকে কিছুক্ষণ আগে মাটিয়ার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে খড়িডাঙ্গা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই ওই রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছারের নেতৃত্বে বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই বিজেপি প্রার্থী রেখা পাত্রের উপর হামলা চালায়। সেই ঘটনার পরে একদম পুরো থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ওই তৃণমূল নেতা সমীর বাছারকে গ্রেপ্তার না করা হবে মানে ততক্ষণ তারা কিন্তু বিক্ষোভ দেখাবে। একদম পুরো তুমি দেখতেই পাচ্ছ টাকি রোডে একদম পুরো বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু বসে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো বিক্ষোভকারীদের সঙ্গে। আজকে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? দেখুন, আমাদের প্রার্থীর উপরে প্রাণঘাতী হামলা করেছে তৃণমূল এবং প্রার্থীর জাত নিয়ে তাকে নিচু জাত বলে আক্রমণ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের দুষ্কৃতীরা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে। আমাদের মূল দাবি যে সকল তৃণমূলের গুন্ডা এই মাটিয়া থানার অন্তর্গত আছে, বিজেপিকে অন্যায়ভাবে ধমকানি চমকানি দিচ্ছে, তাদের গ্রেপ্তার করতে হবে। তুমি একেবারে দেখতেই পাচ্ছ একদম রাস্তার উপরে কিন্তু একদম মানে তারা বসে পড়েছে একদম পুরো বিজেপি একদম পুরো ফ্ল্যাগ নিয়ে কিন্তু মানে বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের সঙ্গে আছেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি, তার সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা মনে করবো। বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কিসের জন্য? গত পরশুদিন আমাদেরকে দেয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। আমাদের ছেলে প্রতিবাদ করায় তার বাড়ি ঘেরাও করে তাকে মারধর করা হয়েছে এখানকার প্রধানের নেতৃত্বে। ওসিকে কালকে বলা হয়েছে সেই যে ছেলেটি আমাদেরকে মেরেছে হাসপাতালে ভর্তি, আমাদের প্রার্থী তার বাড়িতে দেখা করতে গেছে, সহানুভূতি জানাতে গেছে। সেখানে এই পুলিশের প্ররোচনায়, এই মাটিয়া থানার ওসির প্ররোচনায় তৃণমূলের নজর থাকবে। কিন্তু এখন সবাই ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সন্দেশখালীর ছবি। সন্দেশখালীতে রেখা পাত্রের প্রচারে বাধা। রেখা পাত্র অভিযোগ করছেন শাসক দল তৃণমূল বাধা দিচ্ছে এই প্রচারে। আমরা দেখানোর চেষ্টা করবো সেই মুহূর্তের কি ছবি উঠে এসেছিল। আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী কি ছবি তুলে ধরেছে দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা দেখা যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে রজনী। এই মুহূর্তে সামগ্রিকভাবে প্রচুর মহিলারা ভিড় করে আছেন এবং রেখা পাত্রকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছি রেখা পাত্রের সিকিউরিটি এই মুহূর্তে বাড়ানো হয়েছে এবং সেই সিকিউরিটি গোটা পরিস্থিতি সামাল দিচ্ছে এবং রেখা পাত্রকে ঘিরে কার্যত বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং কি ছবি এই মুহূর্তে সেই ছবিটা ধরা পড়ছে। সরাসরি দেখছি যে রেখা পাত্রের সঙ্গে এখানকার যারা মানুষজন তারা কি বলছে মন্দির সংক্রান্ত বিষয় নিয়ে। ওরা আমাদের সমস্ত গ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে ওরা আমাদেরকে ম্যাডাম আমাদের বিরুদ্ধে কেস করে ওরা এই সমস্ত কিছুক্ষণের মধ্যে কার্যত পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত হয়ে গেল। রেখা পাত্রকে দেখে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে এবং গ্রামবাসীদের একাংশ যারা তৃণমূল ঘনিষ্ঠ বলেও পরিচিত তাদের তরফে নাকি বিক্ষোভ দেখানো হচ্ছে, এমনটা অভিযোগ করছে বিজেপি। এবং কি ছবিটা একবার জানবো সরাসরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। রেখা পাত্রকে রীতিমতো ধাওয়া করছেন এখানকার মানুষজন। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো একবার পেছনে ছবিটা দেখাতে। এইদিকে আমি দেখতে পাচ্ছি একদিকে যখন রেখা পাত্র হাঁটছেন তখন পেছন দিকে যে ছবিটা ধরা পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাধা পরিস্থিতি তৈরি হয়েছে। রেখা পাত্রকে তার সিকিউরিটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। অন্যদিকে দাঁড়িয়ে রেখা পাত্রকে যখন সিকিউরিটি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে সেই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রীতিমতো বাধা দেওয়া হচ্ছে, রীতিমতো বাধা দানের পরিস্থিতি।
ঘটনা ঘটছে না কেন, কিন্তু সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেগুলো কি আপনারা কোনোভাবে মেনে নিতে পারছেন? এত অস্ত্র উদ্ধার, এটা কি মিথ্যে? বা এই ধরনের এত মহিলার একসঙ্গে লেগে যাওয়া? সন্দেশখালী যদি ঘটনা কোনো কিছু ঘটে থাকে আমরা জানি না, যদি কোনো রকম ঘটে থাকে তাহলে যে সাজা পাবে সে পাবে। আমরা মানে পরিচিত সত্য যদি হয় তাহলে আমরা তার পক্ষে আছি, মিথ্যা দিয়ে কোনো কিছু হয় না। তো দাঁড়িয়ে সাধারণ মানুষ, গ্রামবাসীরা যখন রেখা পাত্র এখানে প্রবেশ করলেন তাকে সামনে রেখে কার্যত ক্ষোভ পোষণ করছেন, তাকে বাধা দিচ্ছেন এবং তারা রেখা পাত্রকে চান না। মূলত এই বক্তব্যকে সামনে রেখে এই মুহূর্তে দেখা গেল রীতিমতো গাড়ির পেছনে রীতিমতো ধাওয়া করলেন। তার কারণ হচ্ছে এইখানে যে অভিযোগটা উঠে আসছে, যে খবরে নজর রাখতে হচ্ছে, ফের সন্দেশখালীতে সিবিআই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযোগ শুনতে সন্দেশখালীতে সিবিআই আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, এই মুহূর্তে সন্দেশখালীর ঠিক কোথায় সিবিআই, কেন গিয়েছে সিবিআই? সন্তু, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে জমিতে দাঁড়িয়ে আছি সেই জমিতেই মূলত কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিকরা মাপঝোপ করে গেলেন। জমির যারা মালিক রয়েছেন তাদের কাছ থেকে মূলত বিভিন্ন অভিযোগপত্র, তার পাশাপাশি জমির বৈধ কাগজপত্র তারা সংগ্রহ করলেন। গুরুত্বপূর্ণভাবে সিবিআই তরফে যে মেলগুলো আসছে বা সিবিআইয়ের কাছে যে মেলগুলো আসছে যে জমি সংক্রান্ত বিষয়, সেই বিষয় নিয়েই তদন্ত করতে সিবিআই আধিকারিকদের দুটো টিম আজকে সন্দেশখালীর 1 নম্বর ব্লকে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে যারা অভিযোগ করেছেন তাদের কথা তো শুনবো, তবে যারা এই মুহূর্তে তৃণমূল নেতৃত্বরা রয়েছেন, যারা যুব সভাপতি, তারা আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলে নেবো যে আজকে এখানে সিবিআই এসেছিলেন, আপনারা বাইরে ছিলেন, তারা কি কি করলেন এবং কি কি বিষয় ঘটলো একটু যদি বলেন। আমরা হঠাৎ দেখলাম যে সকালেই 11টা সাড়ে 11টা নাগাদ সিবিআইয়ের দুটো গাড়ি আসলো। তারপর মূলত শুনতে পারলাম আমাদের এখানে গাড়ি বাসিন্দা, ওনার ব্যক্তিগত কি জমির ব্যাপারে একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটা একদম ব্যক্তিগত স্তরে কি জমি সংক্রান্ত বিষয় আছে সেই নিয়ে একটা অভিযোগ করেছে। তো আমাদের এখানে এসে সকালে এসে শুনলাম, আর বেশি কিছু না। এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় যে এরকম যদি ঘটনা, জমি যদি এরকমভাবে লুট না হতো বা এই সমস্যা তৈরি না হতো, আজকে সিবিআই আসতো। সিবিআই আসাটা 1 নম্বর ব্লকে আজকে আপনারা দায়িত্বে রয়েছেন, এটা আপনাদের কাছে খারাপ লাগার বিষয় নয়? সে তো দেখুন, স্থানীয় বাসিন্দা যেহেতু কোর্টের একটা রায় আছে, সন্দেশখালী জমি সংক্রান্ত সিবিআই তদন্ত করবে। তো এই যে বিষয়টা হয়েছে এখানে দলের কোনো ব্যাপার না, ইনি একদম ব্যক্তিগত স্তরে দুজন রিলেটিভের মধ্যে একই আত্মীয় সম্পর্ক, তাদের সঙ্গে তাদের একটা ব্যক্তিগত কি নিজস্ব ঝামেলা আছে, সেটা একান্তই ওটা ব্যক্তিগত। তৃণমূলের তরফে নাকি জমি নিয়ে নেওয়া হয়েছে? না না, একদমই ভুল কথা। কেউ কোনো মন্তব্য এরকম তো শুনিও না, আর আদৌ তো এ কথা একদম মিথ্যা কথা, এটা হতেই পারে না। কারণ এই জমি নিয়ে যে অভিযোগ হয়েছিল আমাদের দলের তরফ থেকেই আগে সমাধানের চেষ্টা করা হয়েছিল, উভয়কে বসিয়ে সমাধানও করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তারা ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্ক আছে উভয়ের মধ্যে, তারা এবারে ভেতরে ভেতরে কিভাবে মিটেছে না মিটেছে আমরা তারপরে আর খোঁজ খবর নেওয়া হয়নি। তারপরে যেহেতু সিবিআই কমপ্লেন করেছে, লিগালি তারা তদন্ত করতে এসছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিক যারা রয়েছেন তারা বেরিয়ে গিয়েছেন এই চত্বর থেকে, এবং যেটা জানা যাচ্ছে দুটি টিম আপাতত সন্দেশখালীর 1 নম্বর ব্লকে এসেছে এবং তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে। শুধু তাই নয়, জমির মাপজোপ সহ একাধিক যে কাগজপত্র সেগুলো তারা খতিয়ে দেখছেন। এবং আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি সেই জমি নিয়েও একটা সমস্যা হয়েছিল, এবং এখানেও এসে সিবিআই যারা আধিকারিকরা রয়েছেন সেন্ট্রাল ফোর্স অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে তারা গোটা জমির মাপজোপ করে গিয়েছেন, এবং প্রয়োজন পড়লে যারা জমি নিয়ে অভিযোগ করছেন তাদেরকে পরবর্তী কাজ। আপাতত তোমায় ধন্যবাদ।